হ্যালো ইউটিউবার ফ্যামিলি, রাধে রাধে। কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন রেসিপির ভিডিওতে। আজ না আমি আপনাদের একটা দারুণ স্বাদের টক ঝাল মিষ্টির আমের আচার বানিয়ে দেখাবো। আর এই টক ঝাল মিষ্টির এই আমের আচারটা আপনারা চাইলে সারা বছর সংরক্ষণ করে বাড়িতে রেখে দিতে পারেন, কিন্তু কী দিয়ে রাখলে সারা বছর একই রকম স্বাদ থাকতে পারে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তাহলে এইরকম আমের আচার বানিয়ে নিন বাড়িতে। চলুন তাহলে আচারের রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি আমের আচার বানানোর জন্য 5-6টা মতো কাঁচা আম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার এগুলো আমি ছিলে টুকরো টুকরো করে নেব। এই দেখুন, আমি একটা সাইজ মতো আমের পিসগুলো করেছি। আপনারা চাইলে লম্বা লম্বাও করতে পারেন বা ছোটো ছোটো সাইজের করতে পারেন, আপনাদের যেমন খুশি পছন্দ করে নেবেন। তারপর টুকরো করে রাখা আমটাকে আমি ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি শুকনো করে। একটুকু জল থাকলে হবে না। চলুন তাহলে এবার আমি টক ঝালের যে মিষ্টি আচারটা বানাবো তারই সিক্রেট মশলাটা চলুন করে নিই। তারপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর এখানে আমি 2 চামচ মতো এখানে জিরা দিয়ে দেবো। আর এটা অবশ্যই শুকনো খোলাতে ভেজে নিতে হবে। তারপর আমি 1 চামচ মতো এখানে মৌরি দিয়ে দিলাম গোটা। তারপর 4-5টা মতো আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর আপনারা চাইলে না এখানে লঙ্কার পরিমাণটাও বেশি দিতে পারেন বা কারো যদি ঝাল পছন্দ করেন। আর আমি পরিমাণ মতো আমি এখানে লঙ্কা আর জিরে আর মৌরি দিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে ধনেও ব্যবহার করতে পারেন। তারপর আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। আর এটা না হাই ফ্লেমে দিয়ে ভাজলে হবে না, মিডিয়ামে দিয়েই আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে গুঁড়িয়ে রেখে দেব। চলুন এবার আমি আচারটা তৈরি করে নেওয়া যাক। তারপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো সরষের তেল আর অল্প পরিমাণে একটু আমি 5 ফোড়ন দিয়ে নিয়েছি। আর এখানে আপনারা চাইলে ঝালের জন্য শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি শুকনো লঙ্কা মশলায় দিয়ে নিয়েছি না, তাই বেশি আর ঝাল দিলাম না। তারপর আমার কেটে রাখা আমগুলো যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে করে উল্টে পাল্টে আমগুলোকে আমি ভেজে নেব। এই দেখুন আমি আস্তে আস্তে আমগুলোকে ভেজে নেব। এই দেখুন আমটা অনেকটা ভাজা ভাজা হয়ে আসছে। তারপর আমি নেড়েচেড়ে আমটাকে যতটা ভাজা করব ততটাই ভালো খেতে লাগবে। আমটা অনেকটা দেখুন ভাজা হয়ে এসছে, তাই না? এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে নেব। আমার আমের পরিমাণ বুঝে আমি এখানে 600 গ্রাম মতো চিনি দিয়ে নিচ্ছি। আর যেই আমটা এখানে আমি কেটেছি না, আমটার স্বাদ মানে কাঁচাতেই অনেকটা মিষ্টি, তাই আর আমার পরিমাণ বুঝে আমি এই 600 গ্রাম চিনি দিলাম। আমের স্বাদটা যেমন হবে তো সেই স্বাদ বুঝেই টক কি মিষ্টি চিনির পরিমাণটা সেই রকমভাবে দিতে হবে। আর এখানে একটুকু জল ব্যবহার করলে হবে না, অবশ্যই মনে রাখতে হবে চিনিটা দেওয়ার পরে আস্তে আস্তে গ্যাসটা মিডিয়ামে রেখে চিনিটা যখন গলে যাবে তখন ধীরে ধীরে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই কাজটা একটু অতি সাবধানেই করতে হবে, কারণ চিনিটা দেওয়ার পরেই দেখুন আস্তে আস্তে না এই চিনির রসটা আচারটা ছিটকাতে থাকে, তাই সাবধানে এই আমের আচারটা বানিয়ে নিতে হবে। এই দেখুন আস্তে আস্তে চিনিটার রসটা যতটাই ফুটে ফুটে বাড়বে তো আমটা এখানেই এই চিনির রসই সিদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই আমটাকে কিছুক্ষণ অন্তর অন্তর নাড়তে হবে, না হলে আমের নিচেটা না অনেক সময় লেগে লেগে যেতে পারে। তাই কিছুক্ষণ ছাড়া ছাড়া 30 সেকেন্ড কি 1 মিনিট অন্তর অন্তর আমটাকে এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টেভাবে সিদ্ধ করে নিতে হবে। তারপর আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে নিলাম। এই দেখুন আমটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে আমার এখানে। বলেছিলাম না যে এই গরমেই চিনির রসটা ছিটকাতে পারে, তাই অতি সাবধানে এই কাজটা করতে হবে ধীরে ধীরে। আমি আরও একটা কথা বলে রাখি,
এখানে না আপনারা চিনির পরিবর্তে আখের গুড়ও ব্যবহার করতে পারেন। মানে যদি চিনি দিয়ে করতে চান তো ভালো, আর যদি আখের গুড় ব্যবহার করতে চান তো আখের গুড় দিয়েও আচার বানিয়ে নেওয়া যায়। আর এই দেখুন এখানে চিনি দেওয়ার পরে আমের আচারের কালারটা কত সুন্দর হয়ে আসছে দেখুন। মনে হচ্ছে যেন আখের গুড় দিয়েই বানিয়েছি, তাই না? আসলে চিনিটা দেওয়ার পরে যে ক্যারামেল একটা হয়ে আসে না কালার, তো সেইটাই ঘন হয়ে আসছে। এই দেখুন এখানে আমার আমের আচারটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে। আমি এই আমের যে গ্রেভিটা আছে এটা একটু ফুটিয়ে ফুটিয়ে শুকনো করে নেব। আর একটু বেশি যতটা শুকনো করবেন ততদিনই আপনাদের আমের আচারটা ভালো থাকবে। ঝোলটা বেশি থাকার কারণে আমের আচারটা তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে কোনো সময়। আর সব শেষে আমি যে আগে থেকে মশলাটা করে রেখেছিলাম, তো সেই ভাজা মশলাটাই আমি এখানে 3-4 চামচ মতো দিয়ে নেব। আর এই ভাজা মশলাটা দেওয়ার কারণেই আমের এই আচারটা টক ঝাল মিষ্টি এই তিনটে স্বাদই পাওয়া যায়। আর আপনারা বিশ্বাস করবেন না, এটা খেতে এতটা দুর্দান্ত হয়, মানে মন ভরে যায়। আর আচার কার না ভালো লাগে, তাই না? ছোটো থেকে বড় প্রত্যেকজনেরই আচার পছন্দ। আর আমি এখানে আরও একটা কথা বলে রাখি, যে আমি তো অল্প করে একটু আচার বানিয়েছি। আর আপনারা যদি সারা বছরের জন্য আচার বানিয়ে নিতে চান, সবশেষে একটু ভিনিগার দিয়ে নেবেন 1 চামচ কি 2 চামচ মতো। তাহলে আপনারা সারা বছর এই আচারটা সংরক্ষণ করে খেতে পারেন। আর আমার তো 1 সপ্তাহ কি 5-7 দিনে আচার শেষ হয়ে যাবে। আমাদের আচার খুবই ভালো লাগে, তাই অল্প করে বানিয়েছি বলে আমি আর ভিনিগারটা দিলাম না। দেখলেন তো যে টক ঝাল মিষ্টি আমের আচার বানানো কতটা সহজ। তাহলে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এরকম টক ঝাল মিষ্টি আমের আচার চটজলদি তাহলে বানিয়ে নিন বাড়িতে। আজ তাহলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা রেসিপির ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাধে রাধে।